4.5 ঘন্টা পরও নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর মহাখালীর করাইল বস্তির আগুন। বিকেলে আগুনের সূত্রপাত হলে একে একে নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। তবে সরু গলিপথ ও ঘিঞ্জি ঘরবাড়ির কারণে করাইল বস্তিতে লাগা আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শত শত ঘর। আশপাশের সড়ক আর টিএনটি কলোনি মাঠে আশ্রয় নিয়েছে বস্তিবাসী। এ যেন মহাপ্রলয়। রাতের অন্ধকার ভেদ করে জ্বলছে মহাখালীর করাইল বস্তি। সূর্যাস্তের কিছুক্ষণ পরেই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটতে শুরু করেন বাসিন্দারা। ভয়াবহ আগুন এখনো জ্বলতে আছে, ফায়ার সার্ভিসও আগুন নিভাচ্ছে। এই আগুনটা যদি একটা হেলিকপ্টার যদি এই জিলাতে পানি দিত নিয়া এ পর্যন্ত আসতো না। খবর পেয়ে একে একে আগুন নেভাতে যোগ দেয় ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। নিজের ঘর ও মালামাল বাঁচাতে প্রাণপণ চেষ্টা ছিল বসবাসকারীদের। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ভাই, বলার মতন না। আমি বাসাতে যাবার পাইছি না, আমার একটা সব শেষ হয়ে গেছে। 5 লক্ষ লোকের বসত, একটু হেল্প করেন জরুরি ভিত্তিতে। হেলিকপ্টারে পানি দিলে হেলিকপ্টার দিয়ে একটু পানি দিলে আমাদের সহযোগিতা হতো, একটু ভালো হতো। আগুনের ভয়াবহতা ও মাত্রা বেশি থাকার কথা জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ফ্লেমটা কিন্তু কমতেছে, সুতরাং এই পূর্ব এবং উত্তর দিকের ফ্লেম যদি পড়ে যায় এবং আমরা তাহলে বলতে পারি যে আমরা পুরো আগুনটাকে কনফাইন করে ফেলেছি। কনফাইন্ডের পরবর্তী স্তর যেটা আপনারা খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় আগুনের সোর্স রয়েছে। এটা যখন আমরা নিশ্চিত হব তখন আমরা নিয়ন্ত্রণ দেব। একটু সময় লাগছে কারণ বুঝতে পারছেন যে সীমাবদ্ধতা প্রচুর। এর আগে গত 22 ফেব্রুয়ারি রাতে বস্তিটিতে আগুন লেগেছিল। সে দফায় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় পুড়েছিল 61টি ঘর। তার 2 মাস আগে 2024 সালের 18 ডিসেম্বরও করাইল বস্তিতে লেগেছিল আগুন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর করাইল বস্তির আগুনের খবর কভার করছেন আমাদের সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। আমরা তার কাছে যাচ্ছি। টিপু, 4.5 ঘন্টা পার হয়ে গেল, এখনো জ্বলছে আগুন। আগুন কি এক জায়গায় আনতে পেরেছেন ফায়ার ফাইটাররা, নাকি এখনো ছড়িয়ে যাচ্ছে অন্য জায়গায়? লোপা, বলাই যায় যে আগুনকে মোটামুটি একটা জায়গায় নিয়ে আসা এখন পর্যন্ত সম্ভব হয়েছে। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে আমাদের কথা হচ্ছিল, তারা বলছিলেন যে আগুনের যে উত্তাপ সেটা অনেকটা কমে এসেছে এবং যে ফুলকি দিয়ে আগুন বের হচ্ছিল সেটা অনেকটা কমে এসেছে। অর্থাৎ বলা চলে যে ফায়ার সার্ভিসের ভাষায় এখনও আগুন নিয়ন্ত্রণে না এলেও বলা চলে যে এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। এবং আমরা এই মুহূর্তে আসলে একটা মাঠে রয়েছি, যে মাঠটায় এখানে এরশাদ মাঠ নামে পরিচিত এবং এই মাঠেই মূলত এই এলাকার যারা তাদের ঘর বাড়ি পুড়ে গেছে বা পুড়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন, তারা তাদের ঘরের যে আসবাবপত্র রয়েছে বা যতটুকু আসলে বাঁচানো সম্ভব সেটা বাঁচিয়ে আসলে এই মাঠে এসে তারা আশ্রয় নিয়েছেন। এবং মূলত আপনি প্রত্যেকটা ঘরের মানুষ হবে এখানে এবং সেই মানুষের আপনি প্রত্যেকটা ঘরের যে মূল্যবান আসবাব এবং যে যতটুকু হাতের কাছে পেয়েছেন সেইটি কিন্তু বের করে এনে এইখানে তারা অবস্থান করছেন। আমরা টিভি, ফ্রিজ থেকে শুরু করে আলমারি বা হচ্ছে ঘরের কাপড় চোপড়, অর্থ সম্পদ যতটুকু সম্ভব ততটুকুই তারা আসলে বের করে এনেছেন। এবং আমরা প্রায় দেখেছি যতগুলো পরিবার এখানে এসেছেন বেশিরভাগ পরিবারের সাথে করে ড্রাম রয়েছে, পানির ড্রাম যেগুলো থাকে সেইগুলোতে ভর্তি। এলাকায় কিন্তু বলা যায় প্রায় প্রতি বছরই এই যে আগুনের ঘটনা সেটি ঘটে থাকে। ফলে এই পুড়ে যাওয়ার যে শঙ্কায় সবসময় তারা থাকেন এবং এই পুড়ে যাওয়ার থেকে কিভাবে নিজেকে বাঁচাতে হয় সেটা কিন্তু অনেকটাই এখানকার মানুষ কেউ কেউ রক্ত করে ফেলেছেন। তারাই আসলে এখানে এসে জড়ো হতে পেরেছেন এবং অনেকেই আসলে আমাদের সাথে কথা হয়েছে, তারা তাদের শেষ সম্বলটুকু কিছুই রক্ষা করতে পারেননি। কিছুক্ষণ আগে আমাদের সাথে কয়েকজনের কথা হয়েছে, তারা কিছুই আসলে এবং পরনের কাপড়টা ছাড়া এবং তারা স্বামী স্ত্রী দুজন ছিলেন, দুজনকে মানে শুধু তাদের দেহ এবং পরনের কাপড়টা ছাড়া তারা কিছুই আসলে বের করে আনতে পারেননি। এবং এখানে যে মানুষ রয়েছেন সেখানে আসলে সব ধরনের মানুষকেই আমরা দেখতে পেরেছি, যারা কিনা টিন শেডের বাসায় ছিলেন বা কোনো বহুতল ভবনে ছিলেন, কিন্তু আগুনের
পুড়ে গেছে বা আগুনে পোড়ার শঙ্কায় রয়েছেন, সেই শঙ্কা থেকেও অনেকে এখানে এসেছেন আমরা দেখতে পেরেছি। এবং সব কিছু আসলে যতটা সম্ভব তারা ফ্যান থেকে শুরু করে বাসার আসবাবপত্র, ফ্রিজ, আমরা প্রচুর ফ্রিজ দেখেছি এখানে, এবং গ্যাসের সিলিন্ডার রয়েছে, বালতি, মগ থেকে শুরু করে যতটুকু তারা আনতে পেরেছেন তারা তাদের এই যে এখন খোলা মাঠের নিচে আসলে এই সময় তারা অবস্থান করছেন। এবং দেখতেই পাচ্ছেন যে সাইকেল দেখতে পাচ্ছি আমরা, সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার, এবং প্রত্যেকের বস্তায় ভরে ভরে আসলে যতটুকু তারা আনা সম্ভব এখনও নিয়ে আসছেন। অনেকে এখনও বের হচ্ছেন, অনেকে বালিশ, কাঁথা থেকে শুরু করে সব কিছুই আসলে আনার চেষ্টা করেছেন যেটুকু আসলে সম্ভব হয়েছে। লোপা, জানিয়ে রাখি যে প্রায় 4.5 ঘন্টার আগুন, এই আগুনে কিন্তু যে লেলিহান শিখা আমরা দেখেছি তাতে আসলে যে ঘরগুলো এই আগুনের মধ্যে পড়েছে অর্থাৎ পুড়ে গিয়েছে, সেই ঘরগুলো থেকে আসলে খুব বেশি কিছু বের করে আনা সম্ভব নয় সেইগুলোর। এবং আমরা অনেককে দেখেছি সেই ঘরগুলো থেকেও আগুন যখন একটু নিভে এসেছে, একটু কমে এসেছে, সেই ঘরগুলোর উপরে উঠে তারা সেগুলো ভেঙেছেন, সেগুলো ভিতর থেকে আগুন নিভিয়ে তারা সেগুলো সেই ভিতর থেকে যদি কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়, যদি কোনো কিছু তারা বের করে আনতে পারেন সেই চেষ্টাটি তারা করেছেন। আমরা এখানে দেখছি এই মুহূর্তে যে রেড ক্রিসেন্টের যারা সদস্য রয়েছেন, স্বেচ্ছাসেবক রয়েছেন, এই মাঠে কিন্তু তারা এসেছেন এবং এই মাঠে যারা অবস্থান নিয়েছেন তাদেরকে সহযোগিতা করার চেষ্টা, যাতে পানীয়ের ব্যবস্থা করছেন। এবং দেখতেই পাচ্ছেন যে ঘরের ম্যাট্রেস থেকে শুরু করে সবকিছুই আসলে এই মানুষগুলো নিয়ে আসার চেষ্টা করেছেন। যদিও সবাই আসলে আনতে পারেননি, অনেকেই আছেন যারা আসলে ঘর থেকে বের করতে পারেননি তারা। এবং অনেকের সাথে আমাদের কথা হয়েছে যারা কিনা এই যে এই ঘটনা তাদের জীবনে 2 থেকে 3 বার অনেকেই দেখেছেন, অনেকবার তাদের ঘর পুড়ে গিয়েছে। ফলে সেই ঘর পোড়ার যে স্মৃতি সেটি এখনও মনে রয়েছে এবং আরও একবার তাদের ঘর পুড়ল, তো সেই বেদনা নিয়ে এখন তারা চলছেন। এবং কয়েকজনের সাথে করাইল বস্তিতে এরকম আগুন কিন্তু মানে প্রতি বছরই লাগে, আপনিও বলছিলেন, আমরাও জানি। আপনি তো বলছেন যে যারা যারা পেরেছেন তাদের জিনিসপত্র এনে খোলা মাঠে রাখার চেষ্টা করেছেন যতটুকু পেরেছেন, যারা পারেনি তো পারেননি, কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে। হতাহতের কোনো খবর পেয়েছেন কিনা? অথবা আমরা দেখেছি যে উৎসুক জনতার কারণে ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে, এই উৎসুক জনতাদেরকে সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে কিনা? স্বেচ্ছাসেবকরাও তো ওখানে আছেন এখন। লোপা, শুরু থেকে আমরা দেখেছি যে যারা স্থানীয় জনগণ রয়েছেন তারা আসলে ভালো করেই জানেন যে এই যে আগুন লাগলে তাদের এখানে যে চলার পথগুলো রয়েছে সেগুলো খুবই দুর্গম পথ। আমরা যখন শুরুতে এখানে এসেছি আসলে পায়ে হেঁটে এখানে ঢোকাটা খুব মুশকিল ছিল। ফলে এই এলাকার মানুষ জানেন যে এই ধরনের ঘটনা ঘটলে তাদের নিজেদের রক্ষা করার জন্য তাদের নিজেদেরকেই রাস্তায় নামতে হবে এবং সেটাই তারা করেছেন। আমরা অনেক মানুষকে দেখেছি তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন, তারা এই আগুন নেভাতে যারা ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন, তাদেরকে সহযোগিতা করেছেন। একই সাথে তারা কিন্তু যারা উৎসুক জনতা ছিল তাদেরকে সরানোর জন্য আমরা বারবার দেখেছি মাইকিং করছেন, তাদেরকে সরে যেতে বলছেন এবং এই উৎসুক জনতার জন্য কিন্তু উদ্ধার কাজ অনেকটা ব্যাহত হয়েছে। আপনি হতাহতের কথা জানতে চেয়েছেন, এই মুহূর্তে এখন পর্যন্ত আমাদের কাছে হতাহতের কোনো সংবাদ এখন পর্যন্ত আমরা পাইনি। এবং যাদের সাথেই কথা হয়েছে, অনেকের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছেন যে তিনি ঘরের ভেতরে ছিলেন, আগুন দেখে শুধু হাতে মোবাইলটা নিয়ে বা শুধু পরনের কাপড় নিয়ে তিনি কিন্তু বের হয়ে চলে এসেছেন। ফলে ঘরের যে সম্পদ সেটি সব কিছু পুড়ে গেছে, তিনি হয়তো অক্ষত রয়ে গেছেন। এরকম অজস্র ঘটনা আমাদের আশপাশে রয়েছে এবং এই যে মাঠে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সেটি কিন্তু তার একটা জ্বলন্ত উদাহরণ, যেখানে আসলে এই মানুষগুলো এই মুহূর্তে জড়ো হয়েছেন। লোপা, টিপু, আপনি খবর সংগ্রহ করতে থাকুন, প্রয়োজনে আমরা আবারও আপনার কাছে ফিরবো। ধন্যবাদ আমাদের সাথে এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য।